আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান, লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের এমন কিছু খাবারের কথা বলবো। এই খাবারগুলো যদি আমরা রেগুলার খাই তাহলে আমাদের সুগার লেভেল খুব কুইক বেড়ে যায়। এবং যদিও বা আপনারা ওষুধ বা মেডিসিন খেয়ে সুগারটা কন্ট্রোল করার চেষ্টা করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি এই খাবারটা রেগুলার আপনারা খেয়ে যান তাহলে কিন্তু এটা আপনার শরীরের পক্ষে খুবই মারাত্মক ক্ষতি করতে পারে। প্রথম যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সাদা ভাত। সাদা ভাত এমন একটি খাবার যে খাবারটা আপনি খেলে তার মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেটা রিফাইন কার্বোহাইড্রেট, এবং সেটা আপনার রক্তের মধ্যে সুগার লেভেল হট করে বাড়িয়ে দেয়, মানে সুগার স্পাইক করে। ফলে আপনি যদি খাবারের মধ্যে সাদা ভাত বেশি পরিমাণে রাখেন আপনার খাবারের মধ্যে, তাহলে কি হবে, আপনি যতই সুগারের ওষুধ খান না কেন বা ডায়াবেটিস ওষুধ খান না কেন, আপনার কিন্তু সুগার স্পাইক করতে থাকবে। তো এই সাদা ভাতের জায়গায় কি করবেন, সাদা ভাতটাকে আপনি কমিয়ে দিয়ে আপনি খেতে পারেন হচ্ছে ব্রাউন রাইস খেতে পারেন, বা সাদা ভাতের পরিমাণ যদি আপনি কমিয়ে দেন, কমিয়ে দিয়ে সেখানে ধরুন আপনি খেতে পারেন সবজি বা স্যালাড, এগুলো খেয়ে আপনার যদি সাদা ভাতের পরিমাণটা অ্যাডজাস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হয়। দ্বিতীয় যে খাবারটা বলবো সেটা হচ্ছে কি মিষ্টি। আমরা অনেকেই সুগার রোগী যারা আছি তারা মিষ্টি খেয়ে থাকি, এবং মিষ্টি খেলে কি হয়, ডাইরেক্ট গিয়ে শরীরের মধ্যে আমাদের সুগার স্পাইক করে থাকে। এবং এই আমরা যদি সুগারের ওষুধ খেয়েও থাকি তার সঙ্গে সঙ্গে মিষ্টি যদি রেগুলার খেতে থাকি তাহলে কিন্তু আমাদের সুগার কোনোদিনই কমবে না। তো আপনাদেরকে মিষ্টিটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। সেখানে কিন্তু যেখানে সেই জায়গাটা কি খেতে হবে, আমাদের মিষ্টি যে কম মিষ্টি ফল যেগুলো আছে, যেগুলো আমাদের ফল আছে সেগুলো বাদ দিয়ে আমি বলছি, সেই ফলগুলো বাদ দিয়ে বাকি যে মিষ্টি ফল এই জাতীয় জিনিস আপনি খেতে পারেন। তৃতীয়ত এটা বলবো মিষ্টি ফল, এটার কথা বলছিলাম। মিষ্টি কিছু ফল আছে যেগুলো সুগার রোগীদের কাছে বিষের মতো কাজ করে, যেমন ধরুন আম, কলা, আঙুর, এই জাতীয় ফল যেগুলো আছে এগুলোকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সেই জায়গায় আপনি পেয়ারা খান, শশা খান, বা অন্য যে ফলগুলোকে সেগুলো খান। এই দুটো তিনটে ফল আপনি যদি বাদ দিয়ে বাকি ফলগুলো আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনি ফলের ফাইবারটাও পাবেন, আপনার যে সুগার স্পাইক শরীরের মধ্যে হবে না, এবং আপনার যে মিষ্টি যে খাওয়ার যে একটা প্রবণতা সেটাও কমে যাবে। আর 4 নম্বরে এটা বলবো স্পেশালি, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে মিষ্টি জুস, ফলের জুস বা সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে থাকেন। তো এইটা কিন্তু খুবই ক্ষতিকারক জিনিস। আপনারা ভাবছেন ফলের জুস খাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওর মধ্যে ফলের জুস থাকে না, ওটা ফ্লেভার থাকে, আর্টিফিশিয়াল ফ্লেভার থাকে ফলের, তার সঙ্গে আর্টিফিশিয়াল কালার থাকে, এবং প্রচুর পরিমাণে সুগার থাকে। আপনি যদি একটা ছোট পরিমাণ 10 ml যদি একটা বটল খেয়ে থাকেন, তার মধ্যে প্রায় 8 থেকে 10 চামচ চিনি থাকে, এবং এটা আপনার সুগার হট করে বাড়িয়ে দিতে পারে। এবং এর মধ্যে আর্টিফিশিয়াল কালার যেটা আছে, ফ্লেভার যেগুলো আছে, এগুলো আপনার কিন্তু অন্য সাইড এফেক্ট আছে, সেগুলো আপনার শরীরে অন্যভাবে ক্ষতি করতে পারে। তো এই ধরনের ফলের জুস বা সফট ড্রিঙ্ক সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। 5 নম্বর বলবো যে সাদা পাউরুটি। সাদা পাউরুটি হচ্ছে কি, যেটা আমরা নর্মাল ব্রেড যেটা রাস্তায় বিক্রি হয়, আমরা খাই আর কি। তো সেই নর্মাল ব্রেড যেটা আমরা খেয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ক্ষতিকারক একটা জিনিস খাচ্ছি আমরা, যাদের সুগার রয়েছে। এবং এই সাদা পাউরুটি খেলে কি হয়, আমাদের কিন্তু কার্বোহাইড্রেট শরীরের মধ্যে যায়। সাদা পাউরুটি থাকে আমাদের প্রচুর পরিমাণে ফ্লাওয়ার মানে ময়দা। ময়দা কিন্তু একটা রিফাইন কার্বস, যা আমাদের সুগারের পরিমাণ রাখতে বাড়িয়ে দেয়। এবং এই কার্বস যদি আপনি না খেয়ে আপনি ব্রাউন ব্রেডস খান বা মাল্টিগ্রেন ব্রেডস খান, বা আপনি যদি সাদা আটার রুটি, সাদা আটার যে রুটি আছে সেটা তৈরি করতে পারেন, বা লাল আটার রুটি খেতে পারেন, সেটাও কিন্তু আপনার অনেক ক্ষতি কম করবে। এর সঙ্গে সঙ্গে বলবো ফ্রাইড ফুডস খান, বা ফ্রাইড ফুড যেগুলো আছে সেগুলো খান, বা ফাস্ট ফুড যেগুলো খান সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষতি করতে পারে। এতে প্রচুর পরিমাণে রিফাইন্ড অয়েল থাকে। এই রিফাইন্ড অয়েলগুলো কিন্তু আপনার শরীরের পক্ষে প্রচুর পরিমাণে ক্ষতি করে। এবং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কি হয়, এটার জন্য ওজন বেড়ে যায়। ওজন বেড়ে গেলে আপনার ডায়াবেটিস রোগীদের কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে থাকে। তো এই ধরনের ফ্রাইড বা ভাজা ফুড বা প্যাকেট জাতীয় খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা প্রচুর পরিমাণ মিষ্টি খান তাদেরকে মিষ্টি অ্যাভয়েড করতে হবে। মিষ্টি বলতে যেমন ধরুন রসগোল্লা, তারপর চমচম, তারপর লাড্ডু, এই জাতীয় জিনিস যারা খান, বা মিষ্টি দই যারা খান, তাদেরকে এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে পুরোপুরি।
এবং অ্যাভয়েড করলেই তবেই হচ্ছে আপনারা কিন্তু এই সুগারটাকে কন্ট্রোল রাখতে পারবেন। 7 নম্বর যে খাবারটা বলবো সেটা খুবই মারাত্মক, সেটা কি নর্মাল যে বিস্কুট খান বা কুকিজ বিস্কুট খান, ক্রিম বিস্কুট খান, এই যে বিস্কুট গুলো খেয়ে থাকেন, আমরা নর্মালি সবাই সকালবেলা উঠে চায়ের সঙ্গে বিস্কুট খেয়ে থাকি, বিকেলে টিফিনে খেয়ে থাকি, বা যখন তখন খিদে পেলে আমরা খেয়ে থাকি। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু এটা পুরো বিশেষ সমতুল্য হয়ে যায়, কারণ এতে যে মানে রিফাইন্ড কার্বস থাকে, ময়দা থাকে, সেগুলো কিন্তু আপনার সুগারকে স্পাইক করতে পারে, এবং এর মধ্যে সুগার প্রচুর পরিমাণ থাকে, সেটাও আপনার সুগার লেভেলকে বাড়িয়ে দিতে পারে। সে কারণে এই বিস্কুটগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। বিস্কুটগুলো অ্যাভয়েড করে সেখানে কি করতে হবে, আপনার যখন খিদে পাচ্ছে, আপনি যখন কোনো টিফিন করতে যাচ্ছেন, তখন হচ্ছে গিয়ে ভাজা ছোলা খেতে হবে, রোস্টেড, যেটা ছোলা বাদাম, এর সঙ্গে সঙ্গে যেগুলো তেল ছাড়া ভাজা যায়, যেগুলো হচ্ছে বালিতে ভাজা বা এমনি শুকনো কড়ায় ভাজা যে বাদামগুলো, সেগুলো করতে পারেন। এর সঙ্গে আপনি চিড়ে মুড়ি এগুলো খেতে পারেন অল্প পরিমাণে। তার সঙ্গে আপনি ভিজানো ছোলা খেতে পারেন, স্যালাড খেতে পারেন, এগুলো খেতে পারেন। এগুলো খেলে কি হবে, আপনার যে সুগার যে আনকন্ট্রোল থাকে সেটা আপনার কন্ট্রোলে থাকবে। এবং এই 7টা জিনিস যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন, তার সঙ্গে সঙ্গে ঠিকঠাক মেডিটেশন চালিয়ে যান, মেডিসিন ঠিকঠাক মতো নিয়ে থাকেন, তাহলে কিন্তু সুগারটাকে কন্ট্রোল থাকবে। এর সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে কি, ওয়েট কন্ট্রোলে রাখতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, খুব ঠিকঠাক রাখতে হবে, এবং খাবারটাকে মেনটেন করতে হবে, যাতে আপনার 3টে ভালো ভালো খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেন ঠিকঠাক টাইমে হয়। আর সঙ্গে সঙ্গে আপনার টিফিন এবং মাঝখানে যে স্যালাড খাওয়া, এগুলো যেন ঠিকঠাক মতো হয়, তাহলে কিন্তু আর সুগারটা কন্ট্রোল করতে পারবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।